আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আমি। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আর দেখুন, প্রথমেই কাজকাম নিয়ে শুরু হলাম। প্রতিদিন তো আসলে এভাবেই শুরু করি, কেননা আমি তো আপনাদের কি দেখাবো, যা কাজ করি সংসারে সেটাই দেখানোর চেষ্টা করি। তেমন তো আমরা ঘুরতে যাই না, আর এখন তো রোজার দিন, কোথাও যাওয়া হয় না। তাই আপনারা আসলে বিরক্ত হবেন না, প্রতিদিন আমি একঘেয়েমি ভিডিও দেখাই। এটাই আর কি আমাদের ব্লগ। ঘরে টুকটাক যাই কাজ করি, শেয়ার করি আপনাদের সাথে। তো আজকে তেমনি একটি ব্লগ নিয়ে হাজির হলাম আমি। আমার ব্লগটি দেখতে থাকুন। আজকে শুরুতে কাপড় চোপড় ধুইলাম, আর এখন অন্য কোনো কাজ শুরু করি নাই। কাপড় কিন্তু আমি ধুই নাই, আপনারা তো জানেনই আমি মেশিনে কাপড় ধুই। তো মেশিনে ধোয়া হলো, একটা কাপড় না আরো আছে মেশিনে, শুধু একটা এখন মার দিব। আর এই যে মার তো আমি হাতে বানাইছি। আবার ভাববেন যে আমি মার কোথায় পেলাম, ময়দা দিয়ে মার বানাই আমি। তো এই কাজটা আমি শুরু করলাম। তো এই কাপড় চোপড় মার দেওয়া হলে ছাদে যাব, তারপর আইসা রান্না বান্না করবো। আর কি রান্না করবো অবশ্যই শেয়ার করব। তো দেখতে থাকুন আমার পুরো ভিডিও না টেনে। কাপড় মার দেওয়া শেষ হলো, এখন ওই যে এখানে মেশিনে কাপড় আছে ওইগুলো বের করবো। আজকে আর কিছু কাপড় হাতে দিলাম না, সব মেশিনে দিলাম। আসলে রোজার দিনে কাপড় চোপড় হাতে দিতে ভালো লাগে না। এই কাপড় চোপড় এখন ছাদে যাব, ছাদ থেকে শুকা দিয়ে আসি। ছাদে এসে পড়লাম, এসে এখন কাপড়টি শুকা দিতেছি। আর আজকে ছাদে প্রচুর রোদ, তাকান দিতেছে না। রান্নাঘরে আসছি, অনেকক্ষণ আগে আসছি। তো আমি কি কি রান্না করব সব এতক্ষণ কাটাকাটি করলাম। আসলে সবজি কাটতে অনেক সময় লাগে, তাই এতক্ষণ আর ভিডিও তো করা হলো না। তাই এই যে আমি সব কাটছি এখানে। আর আমি দেখেন আগে মুরগিটা বসাইছি, যেহেতু এটা কক মুরগি অনেক শক্ত, তাই এই মুরগিটা আগে বসাইলাম। মানে এটা বসাই দিয়ে তারপরে বাকি কাটাকাটি করলাম আর কি। তো এটা হতে হতে আমি এগুলা কাটাকাটি শেষ করলাম। আর আজকে মুরগিতে আলু দিব, আলুও কাটা শেষ। আমার এদিক দিয়ে মুরগিটা কষানো হয়ে গেছে। তো এখন আমি মুরগিতে আলু দিব। আর আজকে আমি সরাসরি মানে আমরা রাতে কি খাবো বা সেহরিতে কি খাবো সেটা রান্না করতেছি। আর ইফতারে কি রান্না করব, মানে ইফতারে কি বানাবো সেটা মানে এই বেলাতে আজকে ইফতারিটা বানাবো না। আজকে আমরা ইফতারিতে রুটি খাবো না মাহি? হ্যাঁ, রুটি। মানে ছেলেরা বলতেছে আম্মু আজকে একটু রুটি বানাও, যেহেতু আমি এই যে মুরগির মাংস রান্না করতেছি, এটা ঝোল হবে। তো এই মুরগির মাংস দিয়ে ছেলেরা রুটি খাবে, মানে আমিও খাবো, আমরা ঘরে সবাই খাবো আর কি। তো এখন তো আমি রুটি বানাবো না, ওটা আমরা বিকালে বানাবো। তো এখন এই রান্নাটাই করতেছি, তাই এটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। তো আজকে আমার রান্না আলু দিয়ে মুরগির মাংস ঝোল, মানে একটু ঝোলটা একটু পাতলা রাখবো যেহেতু রুটি দিয়ে খাবে। আর রান্না করব এই যে আমি দেখেন এখানে ঢেঁড়স ভাজি কেটে রাখছি, ঢেঁড়স ভাজি করব। আর করব এই যে করলা, দেখেন করলাগুলো আমার ঘরে আছে কিন্তু একটু পাকা পাকা হয়ে গেছে। 4-5টা ছোট ছোট আসিল, ভাবতেছি এটাও ভাজি করে ফেলাই। আজকে শুধু করলা ভাজি করব, মানে আলু দিব না করলাতে, আর মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল আর কি। তো এই আজকে রান্না আমাদের। আর ইফতারিটা আমি বিকালে করব, রুটি বানাবো শুধু, আর কোনো আজকে ঝামেলা নাই আমার। তাই দেখতে থাকুন। আমি এখানে মুরগি তরকারিতে ঝোলের জন্য পানি দিয়ে দিছি। দেখেন তরকারির কালারটা কি সুন্দর আসছে।
আর এত পানি দিয়েছি কেন, আমি তো বললাম একটু পাতলা ঝোল রাখবো, যেহেতু রুটি দিয়ে খাবো আমরা। আর আমি এই যে চুলাতে ভাজি বসাবো, ভাজির জন্য আমি ফ্রাই প্যানে তেল দিছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। বিসমিল্লাহ। আগে আমি করলা ভাজিটা বসাবো। ভাজি ছেড়ে দিব, মানে করলা ভাজি তো এখনো হয় নাই, রান্না করব তারপরে ভাজি হবে। করলা ভাজি আসলে করলা অল্পই নিলাম, যেহেতু করলা ভাজিটা ছেলেরা খাবে না। একটু লবণ দিয়ে দিলাম, তারপরে দিব কাঁচা মরিচ কুচি। আর আমাদের দিক দিয়ে এই যে মুরগি তরকারিটা চুলায়, আমি আবার একটু ভাজিটা নাড়াচাড়া করে দিচ্ছি। তাই আমার এই চুলাতে করলা ভাজি, এই চুলাতে যে মুরগির মাংস, দুইটা হতে থাক। আমি এখান থেকে শরবত বানাবো, দেখাই আপনাদের। বলছিলাম অনেকগুলো মালটা আছে, তো আমি আজকে মালটার শরবত বানাবো। এখানে মালটা আমি ছিলে তারপরে যে কুচি কুচি করে নিছি, আর চিনি দিব, আর দিব এই যে এটা পচক লবণ বলি আমরা, অনেকে বিট লবণ বলে। এই সব একসাথে ঢেলে দিয়ে ব্লেন্ড করব। আসলে চিনিটা যার যার, আপনারা মিষ্টি বেশি খান বা কম খান, আপনাদের ইচ্ছা। আর আমি যে পচক লবণ দিব 1 চামচ। তারপরে এখন আমি ব্লেন্ড করব। তো আমি তো আগে একবার পানি ছাড়া ব্লেন্ড করলাম, এই যে একটু দেখাও মাহির এখানে, এই যে। তারপরে এখন পানিটা দিব। প্রথমে যদি পানিটা দেই তাহলে কিন্তু চিনিটা গলে না, তাই আগে আমি চিনিটা গলানোর জন্য আগে ব্লেন্ড করলাম, তারপরে পানি দিব। তারপরে আরেকবার ভালো করে ব্লেন্ড করব, তারপরে ছেঁকে নিব, তাহলে হয়ে যাবে মালটার জুস। তো এই তো হয়ে গেল আমার মালটার জুস। এখন আমি এটা চেলে নিব। হয়ে গেল মালটা জুস। আর এই দেখেন এই যে কতগুলো এই যে গাব বের হয়েছে। আর এখন এটা ফ্রিজে রেখে দিব। এরকম যদি জুস আসলে ইত্যাদিতে পাওয়া যায়, ঠান্ডা ঠান্ডা মালটার জুস, টক মিষ্টি হালকা ঝাল, কেননা আমার এই যে এই লবণে আমি একটু মরিচের গুঁড়া আর কি মিশিয়ে তারপরে এটা বাড়ছি, তাই এটা হালকা হালকা ঝাল আছে। তাই মোট কথা ঝাল টক মিষ্টি জুস মানে অনেক ভাল লাগে, মনটা ঠান্ডা হয়ে যায়। তাই এটা আমি ফ্রিজে রেখে আসি। তো করলা ভাজিটা দেখেন, এটা আমার হয়ে আসছে। আজকে ভাজিটা একদম মানে কি বলে পোড়া পোড়া করব, মানে একটু ভাজা ভাজা টাইপের ভাজিটা হবে। আর এদিকে তো মুরগির মাংস রান্না শেষ, এই যে এটা নামাই ফেলছি। আর এই চুলাতে দেখেন আমি ময়দাটা মানে ইয়া করে রাখলাম, এটা এখন বানাবো না, বিকালে বানাবো আর কি রুটি। তো এখন আমার করলা ভাজি হলে তারপরে এই যে ঢেঁড়স ভাজিটা বসাবো। গাইস আজকে আম্মু এখনো ইফতার বানাচ্ছে, এখনো আম্মু হয় না ইফতার। ইফতার বলতে আছে তো রুটি বানাইলাম না, রুটি দেরি হয়ে গেল বানাইতে। আর এখন এই যে ফ্রিজ থেকে একটু গরুর মাংস আসছিল সামনে আনো, সেটা এখন এই যে গরম করতেছি। এটা আমি ঢেলে আনতেছি বাটিতে। আর এটা মুরগির মাংস, এটা নিয়ে গেছি ফ্রিজে, বাটিতে ডাইলা নিয়ে গেছি।
টেবিল দেখাও বা সাজাই টেবিল দেখায় আই হাই কত সুন্দর লাগছে দেখেন গাইস এটা হলো কালকে কাস্টার রুটি দিয়ে আমরা খাবো মাংস তারপর আবার হালুয়া সিঙ্গারা ওইটা হচ্ছে আগের হালুয়া ছিল না সর্ববেলাতে হ্যাঁ ওইটা ছিল রুটি দেখাইবা আচ্ছা শরবত নাই শরবত আছে তো আজকে তো স্পেশাল শরবত না মাহির মালটার জুস তাই তো আজকে আমাদের ইফতারির আয়োজন তাহলে এখন শরবতটা নামাই না আজকে আমি রুটি যে বানাইছি বুঝছো তখন আর ভিডিওটা চালু করতে পারিনি মানে অনেক তাড়াহুড়ো ছিল না আমি এখন কি বলবো মাহিত শরবত না জুস আচ্ছা তাই জুসই বলি না মালটার জুস ঢালতাছি দেখতে ইয়ামি আর খেতেও ইয়ামি লাগবে না তো এই তো দর্শক দেখেন আজকে আমাদের ইফতার মানে রুটি খাইতেছি ইফতারিতে আপনারা আবার কেউ কিছু মনে করেন না রুটি তো ভালো খাবার না তাহলে আজকে আমাদের রুটি আছে ইফতারিতে এটা মুরগির মাংস আছে মানে ঝোল আর আগের একটু গরুর মাংস ছিল সেটা নামাইছি আর এই যে ছেলে এইমাত্র যাইয়া এই যে আনলো সিঙ্গারা তারপরে হালুয়া আছে মানে সবই আগের না তুমি কইছো আচ্ছা ঠিক আছে তুমি আনছো আচ্ছা যাক তোমার ধন্যবাদ আর হলো কালকে কাস্টার আছে আর আছে স্পেশাল জুস তাই আজকে আমাদের ইফতার কেমন হলো আজকে আমাদের ইফতার সবাই আপনারা জানাবেন কমেন্ট করে তো আমরা তো এখন বিদায় নিব আজান দেওয়ার এখানে 10 মিনিট বাকি না 7-8 মিনিট বাকি আছে তো আমরা এখন বিদায় নিব বিদায়টা আগেই নেই কেন আমরা একটু মোনাজাত নেই না আজানের আগে তাই আমরা বিদায়টা তো আজকে যদি আমাদের ব্লগটি ভালো লাগে আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করেন নাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই মাহিত তুমি কিছু বলো আজকের ব্লগটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেটা ভালো কিছু করতে পারি হ্যাঁ ভালো কথা বলছো এটাই তুমি কিছু বলো সাইদ আজকে ব্লগটি সবাই ভালো লাগে সবাই অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন এবং যদি এই শরবতটি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন মানে এটা একটু রেসিপি দিছি আমি এটার জন্য সাইদ বললো যদি ভালো লাগে যে ওর আম্মুর হাতের রেসিপিটা কেমন হলো এটা আসলে ছোট পোলাপান গুছায় কথা বলতে পারে না তাই আর কি হ্যাঁ তো আমরা এখন বিদায় নিব সবাই ভালো থাকবেন একসাথে বলি আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হামিদা চৌধুরী ব্লগে থাকবেন আল্লাহ হাফেজ